সকাল সবাইকে নমস্কার। এইমাত্র সবাই ঘুম থেকে উঠলো। ঈশানা সারা রাতে ঘুম থেকে উঠছে। গতকালকে রাতের বেলা আমাদের শুইতে শুইতে রাত 3টা বেজে গেছিল। একটু সবাই মিলে আলাপ আলোচনা করছি, যার কারণে অনেক রাত হয়েছিল। এর জন্য শুতে শুতে 3টা বেজে গেছিলো গতকালকে রাতের বেলা। উঠতে উঠতে আজকে দেরি হয়ে গেছে, এখন বাজে 9টা। অবশ্য সবাই আমরা 8টার দিকে উঠছি, উঠে এখনও খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করবো আর কি। তো ওঠার পর আবার শুরু হয়ে গেছে আড্ডা, যেহেতু ইন্ডিয়া থেকে মা ঘুরে আসছে, ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতেছে। তো মা কেমন লাগলো যে ঘুরলা? ভালোই লাগছে। বাংলাদেশের মতোই না, আবার তোমার বোন টোন আছে সব মিলে মনে হয় না যে অন্যরকম জায়গায় গেছে। হ্যাঁ, তুই উঠছ না বলো, তোর জিগাম কম্বল নিচ্ছি কেমন ওইটা ক কেমন লাগছে বল, ক পরে কোনো না হানে ক। খাবার দাবার কেমন লাগলো? ভালো। পার্থক্যটা কি পেলে? পার্থক্যটা কি আর কি মনে করো আমরা তো গেছিলাম, গ্রামে গেছিলাম না, খাওয়া দাওয়া মোটামুটি একরকমই লাগলো, খেলে আলুটা একটু স্বাদ কম লাগলো। আমার বয়সে আলু স্বাদ কম। আর মুরগি টুরগি মাছ টাছ আমাকে যে বাংলাদেশে খাই না, পোল্ট্রি মুরগি খাই না, কিন্তু সাউন্ড কমে রাখ সারা। পোল্ট্রি মুরগির স্বাদ বেশি। আর মাছ কিরকম? মাছও মোটামুটি ভালো। মাছ মনে ভ্যারাইটি কম পাওয়া যায় না নাকি? ওই যে রুই মাছটা মাছ ওগুলো বেশি পাওয়া যায় না? পাওয়া যায় না মনে হয়, বাজারে যাইও না, আমি জানিও না। দেখলাম যে বকরা দেখলাম রাখলো, ফলি মাছ রাখলো, জিওল মাছ রাখলো ওই যে ওনার কাছ থেকে। ওই তো মানে তো সব ধরনের মাছ বড় পাওয়া যায় না। বাজারে যে গেছিলে তুমি? আমি বাজারে যাইনি, ওই যে কৃষ্ণকে আছে তো বাজারে ট্যাংরা মাছ, পুঁটি মাছ না সবই পাওয়া যায় না বড়। গাড়িতে তো দেখলাম না, বাজার হাটেও গেছিলাম আমি, কমলাপুরের হাটে গেছিলাম না, খুব বুঝে সব মাছ এমন কোনো জিনিস নেই ওই হাটে না, ওটা স্বর্ণ ওঠে জানো, স্বর্ণ রূপে স্বর্ণ ওঠে যেরকম উঠে গেছি। ভালোই। তোমরা ভালো মতো ঘুরে আইস। এটাই প্রথমবার গেছিলে, সুন্দর মতো কোনো সমস্যার মধ্যে বড় নাই, ঘুরে আইসো, এটা অনেক বেশি। মার শখ আসার বোনের সাথে দেখা করবো ইন্ডিয়াতে, যাই হোক এই উপলক্ষে দেখা হয়েছে, অনেকদিন আশা পূরণ হয়েছে। আমাকে একবার ইচ্ছা আছে আমরা বেড়ে বেড়ে যাবো, জানি না পারবো কিনা, ইচ্ছা আছে মরার আগে একবার হয়তো পারবো। কারণ বাবা তো মেডিকেল বিষয় পাইছে, ইদানিং তোমার টুরিস্ট বিষয় সব বন্ধ। অবশ্য আমি মেডিকেল বিষয় আমি ভাবছিলাম একবার ইন্ডিয়াতে যাই আমার ইগুলো চেক আপটা করাম, ওই যে টিভির জন্য যে হয়েছিল, কিন্তু তারপরে আর গুরুত্ব দেই নেই আর কি। দেয়া যাক ভবিষ্যতে কোনো সমস্যা হলে যাওয়ার চিন্তা ভাবনা আছে বেড়াইতে। দেখছি না মায়ের মূর্তি দেখছি, সবচেয়ে ভালো দক্ষিণেশ্বর মন্দির দেখছি না, ওইটাই আমার কলকাতা সবচেয়ে ভাল লাগছে, খুব ভালো লাগছে। আমরা জীবনে যে হারছি এটা অনেক বড় কথা, অনেক বড় কথা। আবার ওই যে রাখি দিতে তোমাকে অনেক এত সুন্দর করে সবকিছু ঘুরাইছে, এত আপ্যায়ন করছে, অন্যরকমই খুবই করছে, এত আমাকে আদর যত্ন করছে কি পরিমাণ ওই দিদি আর দাদা, কিন্তু ওটা বলার বাইরে। আমাকে যেমন আমরা বাড়িতে একজন পুরুষ তাইলে যেমন আদর করি না, আমাকে সেই রকম আদর করছে। আমাকে মনে হয়েছে কি হাতটাও দিয়ে দিলে খুশি থাকে, এরকম করছি, খুবই খুবই আদর করছি। ভালোই ঘুরে আইলাম, আবার আবার ঈশান কেমন লাগে রে? দিদি আসে থেকে ঈশানের সারা তো পাগল হয়েছে, দিদি আসে না গে, দিদি আসে না গে। ঈশানের সারা কি করে জানো, ওই যে তুমি ভিডিও দিছো না যে গাড়িতে করে ঘুরছে লাল লাগে, বিরোধী বলছে দিদি আমাকে তুই দামি গাড়িতে উঠছে, আমাকে না নিয়ে দামি গাড়িতে কে নিয়ে উঠলো দিদি। আমি বাসা আসলে পরে কইলো ওই সারা কইলো ঈশান কইলো ওই আমাকে তুই তুমি কিভাবে অত সুন্দর দামি গাড়িতে উঠলা কেন? তোমরা এই সবকিছু কি তোদের সাথে শেয়ার করে করতে হবে? হ্যাঁ, তোরা কি সবকিছু শেয়ার করে করিস তোর দিদির সাথে? তোরা যে বাইরে যে ঘুরবার যাস, পিৎজা খাস, চিকেন ফ্রাই খাস, তোর দিদিকে বলস, ফোন দিয়ে বলস একদিনও যে দিদি আসো তোমার একটু বাইরে নিয়ে ঘুরে নিয়ে আসি।
মনে হয় গাড়ি যে পছন্দ লাল রঙের গাড়ি না পছন্দ হয়েছে দেখে, গাড়ি দেখে দিদি এত দামি গাড়িতে কেমনে উঠলো, আমাকে নিল না, একা একা গাড়িতে উঠছে দিদি। ঈশান লাল রঙের গাড়িটা পছন্দ হয়েছে না তোমার? হ্যাঁ, ঈশান একটা গাড়ি কিনে দিব নে, খেলনা গাড়ি কিনে দিব না, ঠিক আছে, লাল রঙের। হ্যাঁ কবে কানবো কেনিকে ওর কান্নুম আবার গেতে সম কান্নুম বাড়ি গেতে সম বাড়ি বিছায় নিয়ে কানবো কেনিকে ইন্ডিয়াতে। বাড়ি গেতে ইন্ডিয়াতে ওনার বোন আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করছো না, আমাদের কথা মনেই করে না। বাড়ি গেতে সময় যেমনি কান্নুম এই তোর কেমন লাগলো, তোর এক্সপিরিয়েন্স বল শুনি। এই কম্বল গায়ে দিও নি পরে না, নেই ঘুম হইছে উঠ 9টা বাজে। দিদিকে বাসায় গেলে পরে আর সবকিছু তো ওইভাবে খাওয়াইছি, খাওয়া হইলে পরে তাড়াতাড়ি খালি শুবের কইছি, কই খাওয়া দাওয়া করে খালি ঘুমান শুয়ে থাকেন জিরান। ভালো আছে, তোমরা কদিন রেস্ট নিয়ে আইছো, বাড়িতে গেলে তো আবার শুরু করবো কাজকর্ম। সেই কথাই বলছি, ওই বাড়িতে গেলে তো কাজ করবে নি, আইসি না একটু জিরান বলে জিরাইতেছি, তাও খালি জিরাও জিরাও, খুব আদর করছে, তার কথা তুলো না নেই। ঈশানের বাসায় ঈশানটা খালি কুলিটা বয়ে থাকে না, ঈশানটা খাওয়াই দেন নাকি কুলে নিয়ে বসে থাকুন নাকি, ঈশানের বাসায় শান্তি নেই, তাই না ঈশান? তোমার বাসায় তো শান্তি নেই। ইন্ডিয়ায় যাওয়ারই হয়েছে হলো আমার দাদার জন্য, আর ওই কলকাতা যে ঘোরার যেমন দাদা দিদির জন্য। কিন্তু আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দেই বলে আমার যে এইভাবে আমার জীবনে যে আমি ঘুরতে পারবো, আমি জীবনও কোনোদিন কল্পনা করতে পারি নাই, কিন্তু হলো সেই কল্পনাটা আর কি বাস্তব হয়ে গেল। সেই স্বপ্নটা পূরণ হয়েছে এত বাস্তবে। যে বাস্তব হইব আমি কোনোদিন ধারণা করি নাই, স্বপ্নের মতো ঘুরে এলাম। স্বপ্নের মতো ঘুরেছে। স্বপ্নে যেমন মানুষ ঘুমায় আর ঘুরে আসে না, আমি সেই রকমই। আসলে আমরাও ভাবছিলাম যে ভিসা মিশা পাইবে কিনা, কারণ ইদানিং তো ভিসা নিয়ে অনেক কি হইতেছে। তার মধ্যে আবার এই যে তোমরা প্রথমবার গেছো, আমরা একটু টেনশনে ছিলাম কেমনে কি করবা, তা সুন্দর মতো ভালো সবকিছু ম্যানেজ করে ঘুরে আসতে পারছো, ভালো হয়েছে, অনেক ভালো। তোমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, ভবিষ্যতে যদি আবার কখনো যাওয়ার প্রয়োজন হয় তাহলে তোমার আর কোনো চিন্তা হবে না, তোমরা নিজেরা এখন সবকিছু ম্যানেজ করতে পারবে। প্রথম যে আমরা এই যাবো এই বাংলাদেশে থেকে ইন্ডিয়ায় ঢুকবো, কিন্তু এই যে দাদা শুরু করলো, সারা সাউন্ড একটু কমে রাখ। দাদা ফোন দেওয়া শুরু করলো, যোগাযোগ শুরু হয়ে গেল। যে পর্যন্ত আমরা বাংলাদেশে থেকে ইন্ডিয়ায় পা না রাখলাম এই পর্যন্ত দাদা খুব টেনশনে ছিল। ওইটা কলকাতা ডাক্তার মাক্তার দেখাইলাম, ই হলো। তারপরে যে একটা ভিডিও ছাড়ছিলেন, আমি ভিডিও করে থেকেছিলাম একটা ছাড়লিনে হলো আমরা ইন্ডিয়া যাচ্ছি, যে ওই ভিডিওটা দেখে প্রথমেই আবার দিদি ফোন দেখা লাইলো। ফোন দিয়ে আমাকে ওই কলকাতা যাইবার নিয়ে যে কি পরিমাণ ফোন দিছে, বেশ আমরা আবার ওই জায়গা থেকে যেতে পারি না, যেহেতু আমাকে আত্মীয় স্বজন আছে। তারপরে যেদিন আমি খবর দিছি আর কি পৌঁছাইছি বলে আমরা অমুক দিন যাবো, তারপরে থেকে আবার ওই ওরকম দিদি আর দাদা টেনশনই, কবে আসবেন কবে আসবেন, এটা গেল। তারপরে যে সময় আমি গাড়িতে চললাম, গাড়িতে মনে করো 100 বারে কম না ফোন দিছি, কোথায় আছেন কি কোন জায়গায় নামবেন সব ঠিকানা অবিরত মনে হয় মোবাইলটা নিয়ে আসছিল। তারা যে খুব টেনশন আছিল বলে আমি কোন সময় থাকবো বাড়িতে যে পৌঁছাবো, এইরকম আমার গাড়ি আমাকে যে এত ভালোবাসা আদর পাবো আমি জীবনও ঠিক কল্পনা করি পারি নাই। আর যে আদর ভালোবাসাটা পেয়েছি, অনেক ধন্যবাদ দিদিরে দাদারে। আর আমার দাদা তো আছি আলাদা, কোনো এই ধন্যবাদ দেওয়ার কোনো আমার ভাষা নেই। এত আমার যে আদর আপ্যায়ন করছি, আর ইন্ডিয়ায় ঘোরার জন্য আর দাদারে অনেক অনেক ধন্যবাদ। নে এই ঈশানের জন্য ললিপপ নিয়ে এসে, ঈশানের দিদি ইন্ডিয়ান ললিপপ, তাই না ঈশান? ললিপপ গুলো তো বড় আছে। তারপর সারামণির জন্য কত কিছু নিয়েছে, সারামণি কি খুশি হয়েছ রাউদিদের গিফট পেয়ে? এখন তাহলে ইন্ডিয়া যে আসা তোমাকে লাল গাড়িতে উঠছো, তোমাকে রেখে ওটা ভুলে গেছো, তাই না? গিফট পেয়েছো না, এখন তো তাহলে সান্ত্বনা পাওয়া যায়, তাই না? বলো। হ্যাঁ হ্যাঁ সবাই সবাই যায় হলো ভিউসের বাসায়, কিন্তু ভিউস দ্বারা তাকে বাসায় যায়, কিন্তু আমি এখনো যাইনি, বুঝিনি। এবার গেলা, আমি গেলাম যে বুঝলাম যে আমাকে কতটুকু ভালোবাসে। সবসময় তো যারা খারাপ কমেন্ট করে, কমেন্ট করে বলে যে খারাপ লাগে, যে সবাই মনে হয় এরকম করে, মানুষ কিন্তু মানুষ যে আপন জন বুঝাইলাম, যে না গেলে তার বুঝতাম না বলে আমাকে যে এত আদর ভালোবাসা দিয়ে, কিন্তু গেছিলাম দেখে বুঝলাম এই জিনিসটি।
তাহলে দেওয়ার ভিডিও করার লাভ আছে, কত রকমের লাভ। আর সবাই যায় কিন্তু আমরা কোনোদিন যাও না দেখে তোমরা আদা যত্ন পাও না, এবার গেছন পাইছন বুঝছো। বুঝছি না। ঈশান ওটা কি নিছ দেখি, ঈশান গান শুনতেছে। ওটা তোর মামা আরো নষ্ট হয়ে গেছে নাকি রে? হেই ভালো নষ্ট হয়ে গেছে গা, নষ্ট না হলে তুই ওটা দিয়ে দিবি নষ্ট আর করে খাওয়া দিয়ে। দাওয়া হলে পরে দিদি বিছানার দিকে থাকছে নে, আমি যদি একটু দূরে থাকছি ঈশান শব্দ করে না। আস্তে এই করো, আমি যদি দূরে থাকছি খাল ডাক পারছি দিদির পাশে থাক পানি ইমন আদর করছি। ঠিক আছে তাহলে কামাকে খাওয়া দাওয়া করো, সকালে ইয়ে হয়ে গেছে গা। আমরা সকালবেলা আজকে ছাতু খাবো, ইন্ডিয়ান ছাতু। মাসি ছাতু পাঠাচ্ছে, 2 মাসি 2 পরের দিন ছাতু পাঠিয়ে দিচ্ছে, চিন্তা করা যায়। আদর ভালোবাসা মানুষের রক্তের সম্পর্ক দেই নেই। মা মনে হয় কইছে যে আমরা ছাতু খাই, দুইজনে নিজেরা ভেই যায় নগে নগে ছাতু বানিয়ে তারপর পাঠিয়ে দিচ্ছে। তাও ভুট্টার ছাতু মনে হয়, মুড়ি ছাতু না তাই না মা? খেয়ে দেখি না, ছাতু পাঠিয়ে দিছে এত কষ্ট করে। ছাতুটা খেয়ে দেখি আজকে আমরা। মানে সকালবেলা আমরা ছাতু খামো, আর পোলাপানের জন্য হচ্ছে ভাত রান্না করছি, ডিম ভাত, ডিম ভাজের ভাত। এখন ডিম ভাজি করতেছি। এটা হচ্ছে সারা এখানের জন্য ডিম ভাজি বাঁধা হয়েছে, সারা এখানের মামার জন্য। আমরা হচ্ছে ছাতু খাবো। কি ওই যে বাথরুমের সামনে এই যে বাবা এই হাসপাতালে গেছিল, হাসপাতালে সব কাগজপত্র হাসপাতালে পরে একটা ভিডিওতে আপনাদের সাথে আলাপ করবো না, ডাক্তার কি বললো না বললো। তো এখন হচ্ছে আমরা সকালে খাওয়া দাওয়া করবো, আমরা বলতে আগে বাচ্চাদের খাওয়াবো। এই যে কৃষ্ণর মামা এক পোলাপান, আর ঈশানের জন্য সবার জন্য ডিম ভাজি আর ভাত। এই যে মা বাবা সবাই খাইতে বসছে এক সিরিয়াল। লবণ নেই, লবণের মধ্যে চামচ মানে পুরা ব্যাঙ্গা হারাইছে, বাঙ্গাটা হারিয়ে গেছে না, ব্যাঙ্গে ছোট বানিয়ে লাইছে কেন না আমার নাকি গো। এই যে দেখেন রান্না বান্না, মাছের মাথা দেওয়া হয়েছে চচ্চড়ি, তারপরে হচ্ছে মাছের ঝোল, ফুলকপি, আলু আর ইলিশ মাছ আছে, তারপরে হচ্ছে টাটকিনি মাছ আছে, 2টা মাছ মিক্সড করছে একসাথে। মানে 2টা মাছের একটা মাছও পুরোপুরি হয় না, এর জন্য 2টা মাছ মিক্সড করে রান্না করছে। ধনিয়া পাতা ভর্তা কেমন লাগে? ক্যামেরা ধরলে স্বাদই হয়। বাবা যে কি থুয়ে কি কইবো তার খবর নেই। ঈশানও তার চেয়ে ভালো করে হারি। আমি তো কই নেই, পারি না দেখি। একজনের উচ্চারণ নেওয়ার প্রতিযোগিতা চলছে, কেরা কত সুন্দর করে উচ্চারণ করতে পারে। আমার সারা দিয়ে সুন্দর উচ্চারণ করে মাঝে মাঝে। তুমি কে করছো? ধন্যবাদ মারতেছে আমার মুখে বর্দা লাগলে নি আমার একটু তা তো মরিচ করে রেখে দিছি। শুকনো মরিচ দিছে, দিকে ঝাল হয়েছে বেশি। জাল না হলে ভালো লাগে না। আরে মায়ের কোনো মুখে দেও, আমার মুখে চলে বললো জল যেহেতু না পড়বো তোমার আগে পর্যন্ত মাখাইতে থাকবে। জল পড়বো একটু থাকছে। তুমি তো ধনে পাতা ভর্তা খুব একটা পছন্দ করো না। খাইতে স্বাদ লাগে কিন্তু এটা খেলে গ্যাস হয় যেন খেয়ে যায়। তোমার কোনটা খেলে গ্যাস হয় না? আর সব কিছু খেয়ে যায়। মানে শীতকালে সবজি তো স্বাদ লাগে। 12 মাসই খায়। হ্যাঁ 12 মাস। তার সিজনে একটা স্বাদ আছে। তোর খাওয়া হয়েছে? শীত পরে তখন যে স্বাদটা লাগে। কি জানি কষ্ট তুই সর দেও ডটনে সর তিন বাড়ি দেয় এগুলি সর। তো এত সিদ্ধ আছে না। ও এসে পরে দিকে সোয়েটার করে মরেছে। ওর শীত একটু বেশি, আর সবসময় শীত বেশি। তো বই গেলে খেয়ে গেলি।
কালকে রাত করে হয়েছে ওর কাছে ক্যামেরা ধরে রাখলে লাভ নেই, ও যে সুন্দর রিভিউ দিব পরে হলে আমার বদনাম হবো, কইব কাঁচা রয়েছে, তারপরে কইব ইরা হয়েছে উডা হয়েছে। তিনটা যে খাইলি কেমন লাগলো রে? না তোর তো খাবার অনেক সমস্যা, তুই কি খেয়ে পারছ? পারছ? তাহলে আমরা খাবার রান্না করি, তাহলে বাকি সবাই ভালো রান্না করে। সব রকমেরই খাবার দরকার নেই, ঝাল ঝাল কম। তোমার মাসে তো বাদ দিতে তো বাদ ধরিয়া দেবো। বাদ নমুনাটাই করে কি এটা না বাড়ে যাতে 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 ছোট বানায় মাথা বাতাস শেষ হয়ে যাবে।